আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি আলুর পোয়া পিঠা কিংবা তেলের পিঠা। যে নামে চিনেন ডাকেন না কেন, খেতে কিন্তু পিঠাটা দারুণ মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মিষ্টি আলুর পিঠার জন্য আমি এখানে একটা বড় সাইজের মিষ্টি আলু আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এখন এই মিষ্টি আলুর চামড়াটাকে আমি ছিলে নিব। আচ্ছা, সবসময় তো হাতের কাছে মিষ্টি আলুটা থাকে না, সেই ক্ষেত্রে কিন্তু রেগুলার আলু দিয়েও এই পোয়া পিঠাটা তৈরি করে নিতে পারবেন। মিষ্টি আলুটাকে ছিলে নিয়েছি আর এখানে একটা গ্রেটার নিলাম। এখন এই গ্রেটারটা দিয়ে আলুটাকে গ্রেট করে নিব। পিঠার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ প্যাকেটে সুজি নিয়েছি। আর এই যে সুজিটাকে কিন্তু আমাদের না ভেজে নিতে হবে। এখন এই সুজিটাকে ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। আপনাদের কাছে যদি ব্লেন্ডারের জারটা না থাকে, শিলপাটার মধ্যেও কিন্তু পিষে নিতে পারেন। সুজিটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এই যে দেখুন কেমন ব্লেন্ড হয়েছে। সুজি কিন্তু হালকা একটা দানা আছে। আপনারা যদি চান যে এই দানাটা রাখবো না, সেই ক্ষেত্রে কিন্তু একটা চালনির মধ্যে নিয়ে এটাকে চেলে নিলেই হবে। এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম আর এই বাটির মধ্যে ম্যাশ করা আলুটা নিয়ে নিচ্ছি। আমার কিন্তু এখানে ম্যাশ করা হাফ কাপ পরিমাণ আলু হয়েছে। সাথে ব্লেন্ড করা সুজিটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এটা দিলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে। 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ এলাচি গুঁড়া। আপনাদের কাছে যদি এলাচি গুঁড়োটা না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এলাচটাকে একটু ব্লেন্ড করে নিয়ে এভাবে দিয়ে দিলেই হবে। 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ আটা। আর এই আটাটা কিন্তু আমি প্যাকেটের আটা নিয়েছি। এখন আমি সবকিছু হাত দিয়ে একটু মিশিয়ে নিব। সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়া করা চিনি। যেই মিষ্টি আলুটা নিয়েছি এটা কিন্তু যথেষ্ট পরিমাণ মিষ্টি ছিল, যার কারণে আমি এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়া চিনি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর গুঁড়া করা চিনিটা দেওয়ার পর হাত দিয়ে ঠিক এভাবে ডলে ডলে মিশিয়ে নেবেন। আগে কেউ পানি দিয়ে ডোটা করতে যাবেন না পিঠার জন্য। হাত দিয়ে ঠিক এভাবে ডলে ডলে করলে কিন্তু হয়ে যাবে। আলু থেকে কিন্তু অনেকটাই পানি ছাড়ে। এভাবে হাত দিয়ে ডলে যদি আমরা আলুর পানি দিয়ে ডোটা করে ফেলতে পারি, তাহলে কিন্তু পানি আর এখানে লাগবে না। পানি যদি লাগে তাহলে কিন্তু পরে অ্যাড করা যাবে, প্রথমেই কিন্তু এখানে পানি দিতে যাবেন না। এই ডো করার সময় কিন্তু কোনো রকমের পানি ছাড়াই তৈরি করেছি। আর এই যে দেখুন কেমন হয়েছে। যেহেতু এখানে আমি গুঁড়া করা চিনি দিয়েছি, ডোটা একটু আঠালো আঠালো হয়ে গিয়েছে আর হাতের সাথে আটকে যাচ্ছে। তার জন্য এখানে আমি 1 চা চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিব। তাতে করে কি হবে, কাজটা কিন্তু করতে সুবিধা হবে। ডোটাকে আমি আরও কিছুক্ষণ মথে নিলাম। এখন এই ডোটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। ঢেকে কিছুক্ষণ ডোটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। ডোটাকে আমি হাত দিয়ে আবারও এভাবে কিছুক্ষণ মথে নিচ্ছি। হাত দিয়ে ডোটাকে কিছুক্ষণ মথে নিলাম। এখন আমি ছোট ছোট লেচি কেটে নিব। ঠিক এমন সাইজের লেচিটা কেটে নিচ্ছি। সবগুলো লেচি কেটে নিলাম। এখন এখান থেকে আমি একটা নিয়ে নিচ্ছি। লেচিটাকে হাত দিয়ে ডলে গোল করে নিচ্ছি। গোল করে নিলাম আর হাতের তালুতে একটু চ্যাপ্টা করে দিলাম। উপরে তেল লাগিয়ে নিব। এখন একটা বেলনির সাহায্যে আমি এটাকে বেলে নিচ্ছি। আমি আপনাদেরকে বেলে দেখাই। এটা আমি বেলে নিয়েছি আর এই যে পাতলাটা কেমন হবে দেখুন। আরেকটি বেলে দেখাই। আরেকটি লেচি আমি নিয়ে গোল করে নিয়েছি। তারপর কিছুটা তেল লাগিয়ে নিব। বেলনির সাহায্যে বেলে নিব। আমার পিঠাগুলো কিন্তু এমনিতেই গোল গোল হচ্ছে। কারো যদি গোল না হয়, সেক্ষেত্রে কী করবেন, এগুলো কিন্তু একটা স্টিলের গ্লাস দিয়ে গোল করে কেটে নিতে পারেন, তাহলেও কিন্তু গোল হয়ে যাবে। বেলে নিলাম আর এটাকেও কেমন রেখেছি দেখাই। তো এভাবে আমি পিঠাগুলো বানিয়ে রেডি করে নেব। আলুর পিঠাগুলো ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য। আর অল্প করে ডো দিয়ে দেখবো তেলটা আমাদের গরম হয়েছে কিনা। তেলটা কিন্তু আমাদের গরম হয়ে গিয়েছে পিঠা ভাজার জন্য। আর পিঠাগুলো যখনই ভাজবেন, তেলটাকে ভালো করে গরম করে নেবেন। এখন বেলে রাখা পিঠা দিয়ে দিলাম। পিঠাটা তেলের উপর ভেসে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তারপর একটা ঝাঁঝনির সাহায্যে এভাবে তেলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিব। আর মাশাআল্লাহ দেখুন, তেলের মধ্যে ডুবিয়ে দেওয়ার কারণে কত সুন্দরভাবে ফুলে উঠেছে। উল্টিয়ে পাল্টিয়ে পিঠাটাকে কিছুক্ষণ ভেজে নিব। পিঠাটা কিন্তু ভাজতে বেশি সময় লাগে না, কিছুক্ষণের মধ্যে কিন্তু পিঠা ভাজা হয়ে যায়। আর দেখুন কথা বলতে বলতে কিন্তু পিঠার কালার চলে এসেছে। এখন আমি পিঠাটাকে একটা ঝাঁঝনির মধ্যে উঠিয়ে নিব। আর মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে। তো এই পিঠাটা উঠিয়ে নিলাম। আবারও এই গরম তেলের মধ্যে আরেকটি রুটি দিয়ে দিব। রুটিটা যখন তেলের উপরে ভেসে উঠবে, তখন ঝাঁঝনিটা দিয়ে আবারও ডুবিয়ে ডুবিয়ে দিব। আর মাশাআল্লাহ দেখুন এই পিঠাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এটাকেও কিছুক্ষণ আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি।
কিছুক্ষণ ভেজে নিলাম। এই পিঠাটা উঠিয়ে নিব। এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে রেডি করে নিব। কিছু পিঠা ভেজে রেডি করে নিলাম। আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাই কতটা পারফেক্ট হয়েছে। আর দেখুন কতটা মাশাআল্লাহ ফুলকো হয়েছে। আমি আশা করছি আমার এই আলুর তেলে পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।